আমি অবশ্যই বলবো, আমি সিস্টেমে যখন এসেছিলাম, প্রথমে আমি আমার সমস্যাগুলো বলছি। আমি যখন সিস্টেমে এসেছিলাম 2022-এর জুলাই মাসে সিস্টেমকে আমি দেখেছিলাম। আমার যখন আমি সিস্টেমে আসি তখন আমার ওয়েট ছিল 72। তার সাথে আমার একটা ম্যাসিভ গ্যাস অ্যাসিডিটির প্রবলেম ছিল। তার সাথে একটা 20 বছর ধরে একটা গাইনো প্রবলেম, আর হাঁটুতে কোমরে যন্ত্রণা নিয়ে আমি সিস্টেমে যুক্ত হয়েছিলাম। আমি যখন সিস্টেমে আসি তখন আমি গ্যাস অ্যাসিডিটির জন্য আমি 8 বছর ধরে ডেলি 2টো করে গ্যাসের ওষুধ খেতাম। আর 2টো করে গ্যাসের ওষুধ খাওয়ার পরেও তাতেও আমি সমস্যা থেকে বেরোতে পারিনি। আমাকে এরকমও অনেকদিন হয়েছে যে দুপুরে যে খাবারটা খাচ্ছি সেটা হয়তো হজম হচ্ছে না, রাত্রিবেলা হয়তো গলায় আঙুল দিয়ে আমাকে বমিও করতে হয়েছে। মানে এতটাই সমস্যায় ছিলাম। তারপরে আরেকটা যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে একটা পাইলসের প্রবলেম ছিল। সেটা আমি অনেক সময় বলে যাই ভুলে যে মানে ভুলে যাই। তা আমি বলবো আমার পাইলসের প্রবলেমটা হচ্ছে 2017 সাল থেকে আমি একটা পাইলসের প্রবলেমে ছিলাম। তার জন্য আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু প্রবলেম থেকে বেরোতে পারিনি। তা একটু মানে ছিল, আছে, এরকম ভাবেই চলছিল, কিন্তু সেটাকে অতটা গুরুত্ব দিইনি। তা এই সিস্টেমে যখন নানা রকম মানুষের সমস্যাগুলো শুনতে পাচ্ছি, তখন মনে পড়লো যে হ্যাঁ, আমারও তো এই সমস্যাটা ছিল। এটা হলো একটা গ্যাস অ্যাসিডিটি সমস্যা ছিল, পাইলসের প্রবলেম ছিল। আরেকটা যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে 20 বছর ধরে একটা গাইনো প্রবলেম আমি ছিলাম। তাই 20 বছর গাইনো প্রবলেম অবশ্যই বলবো যে আমার বাবা মা, আমার মানে বাবা মা বলতে গেলে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, তারপরে আমার একটা ওঝা বাড়িতে একটু যাই, দেখি যদি একটুখানি জল পড়া একটু মাদুলি দিয়ে যদি একটু ভালো হয়। তা সেখান থেকে আমার বাবা মা বের করতে পারেনি আমাকে। তারপরে বিয়ের পর হাজবেন্ড, আমার শাশুড়ি মা, তারাও অনেক রকমের চেষ্টা করেছে আমাকে এই গাইনো প্রবলেম থেকে বের করার জন্য, তারাও বের করতে পারেনি। তা আমি লাস্টে হার মেনে নিয়েছিলাম যে আমি মনে হয় এখান থেকে বেরোতে পারবো না। আমি ভাবছি না, এইভাবে আমার জীবন যাবে। তা আমি যখন সিস্টেমে আসি তার ঠিক 2 মাস আগে আমি একটা ডাক্তার দেখাতে গেছিলাম বালিগঞ্জে। সে বালিগঞ্জে ডাক্তারের ভিজিট হচ্ছে 2,000 টাকা, আমাকে 3,000 টাকা ওষুধও উনি দিয়েছিলেন। তা যখন আমি ভেবেছিলাম যে হ্যাঁ, এত ডাক্তার দেখিয়েছি, উনাকে দেখিয়ে মনে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু না, সেখানে দেখে আমি ভালো হতে পারিনি। তা আমি আমাকে একটা টেস্ট করতে দিয়েছিল, 8,000 টাকা দিয়ে একটা টেস্ট করতে দিয়েছিল, আমি সেটাও রাগ করে করিনি, কারণ আমি বছরে এই গাইনো প্রবলেমের জন্য 3 থেকে 4 বার ইউএসজি করতাম। এতটাই আমার সমস্যা ছিল। তা আমি যখন টেস্টটা করিনি, হয়তো আমার ভাগ্যে সিস্টেম ছিল, তাই জন্য আমাকে হয়তো টেস্ট করতে হয়নি। তা আমি যখন সিস্টেমে আসি ঠিক জুলাই 16 তারিখে, আমি সিস্টেমে আমাকে নিউট্রিশন, আমার যে ব্যাড হ্যাবিট গুলো ছিল সেই হ্যাবিট গুলো ফার্স্ট আমাকে চেঞ্জ করা হয়েছে। কারণ ব্যাড হ্যাবিটের মধ্যে যেরকম একটা চা খাওয়া হ্যাবিট ছিল, তার সাথে মানে টাইমলি খাওয়া, যে ব্রেকফাস্টটাকে কখন খেতে হবে সেটাও টাইমলি জানতাম না। ফল খাওয়ার তো দূরের কথা, ফল নিয়ে আসতো বাড়িতে, এনে হয়তো শুকিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হতো। এই টাইপের ব্যাড লাইফস্টাইল কিছু ছিল, কিন্তু জানতাম না কিভাবে ভালো হলে কিভাবে ঠিক করব। আর জল খাওয়ার যেটা সমস্যা, জল খেতাম, হয়তো জল চেষ্টা পেলে তখন জল খেয়ে নিতাম। এই টাইপের একটা হ্যাবিট ছিল। কিন্তু আমাকে যেটা ফার্স্ট এখান থেকে চেঞ্জ করা হয়েছে, আমার লাইফস্টাইল, আমার ব্যাড হ্যাবিট গুলো আগে চেঞ্জ করা হয়েছে। ব্যাড হ্যাবিটের মধ্যে যেরকম প্রথমে ছিল চা খাওয়ার যেটা সমস্যা ছিল, সেখান থেকে আমাদের একটা অসাধারণ একটা এনার্জি ড্রিঙ্ক আমাকে দেওয়া হয় এখান থেকে। সেটা প্রথমে আমি নিজের চা খাওয়া হ্যাবিটকে ফার্স্ট চেঞ্জ করা হয়, তারপরে যেটা চেঞ্জ করা হয় আমার ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্টটাকে চেঞ্জ করে এই সিস্টেমে মানে কি বলবো, এত সুন্দর একটা অসাধারণ ব্রেকফাস্ট বলা মানে বলতে পারছি না, কিভাবে ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদের কাছে। তা আমি অসাধারণ সিস্টেম থেকে ব্রেকফাস্ট চেঞ্জ করি। তারপরে এইভাবে সবকিছু কোচের গাইডলাইন ফলো করে আমি সিস্টেম থেকে যে ফার্স্ট রেজাল্ট পাই সেটা হচ্ছে আমি 3 দিন পর আমার যারা গ্যাস অ্যাসিডিটির যে ম্যাসিভ প্রবলেম ছিল সেখান থেকে আমাকে দেখলাম আমাকে গ্যাসের ওষুধ খেতে হচ্ছে না। ওষুধ না খেয়ে আমি দেখছি আমার কোনো গ্যাসের সমস্যা হচ্ছে না। তারপরে আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 15 দিন পর আমি যখন আমার ওয়েট চেক করি, আমি 72 ওয়েট নিয়ে এসেছিলাম সিস্টেমে, তখন আমি চেক করে দেখছি আমার 68। মানে 4 কিলো আমি সিস্টেম থেকে 5 বার খাওয়া দাওয়া করে 4 কিলো ওয়েট লস করেছিলাম 15 দিনের মাথায়। আর সে 15 দিনের দিন আরেকটা ম্যাজিক হয়, সেটা হচ্ছে আমি যে 20 বছরের গাইনোর প্রবলেম বললাম না, ওই 20 বছরের গাইনোর প্রবলেম মানে আমাকে যেটা সমস্যা হতো, আমি ডাক্তারের কাছে গিয়ে মেডিসিন খেলে আমি গাইনোর প্রবলেম থেকে বেরোতে পারতাম, নাহলে বেরোতে পারতাম না। তো সেদিন দেখলাম 15 দিনের মাথায় আমি দেখছি যে আমাকে কোনো ডাক্তারের কাছে যেতে হলো না, আমাকে কোনো কিছু করতে হলো না, আমি অটোমেটিক এই গাইনোর প্রবলেম থেকে বেরোতে পেরেছিলাম। তখন আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড, আমার মা, সবাই পজিটিভ হয়েছিল। কারণ তারা দেখছে যে 20 বছর গাইনো প্রবলেমের জন্য আমরা মানে তারা বিরক্ত হয়ে গেছিল, সেখানে দেখছি যে কোনো ডাক্তার না দেখে কোনো ওষুধ না খাইয়ে আমাকে গাইনোর প্রবলেম থেকে বেরোতে হলো। আর সেটা সেদিন আমার হচ্ছে আমি সব থেকে খুব চেঞ্জ হয়েছিলাম যে না, সিস্টেমে কিছু জাদু আছে।
যে সম্ভব হলো যে আমি বিনা মেডিসিনে আমি আজকে বেরোতে পেরেছিলাম। তা এইভাবে নানা রকম মানে আমি ২ মাস ২.৫ মাস পর আমি যখন আমার হেলথ চ্যালেঞ্জ গুলো আমি সবকিছু বেরোতে পারছি, তারপরে মানে আমি সিস্টেম থেকে আ ২.৫ মাসে ১৪ কিলো ফ্যাট লস করতে পেরেছিলাম। তো ১৪ কিলো ফ্যাট লস করার সাথে, সাথে আমার যে প্রবলেম গুলো ছিল আমি সেখান থেকে বেরোতে পেরেছি। আমার হাসব্যান্ড যখন ১৫ দিন পর আমাকে যখন বলছে যে, "তুমি তো দিন, দিন ইয়ং হয়ে যাচ্ছ। তোমার নানা রকম যে প্রবলেম ছিল সেখান থেকেও বেরোতে পেরেছো। তাহলে আমিও সিস্টেমে আসতে চাই।" হ্যাঁ, অবশ্যই। কারণ আমার হাসব্যান্ডের নানা রকম সমস্যা ছিল। যেটা হচ্ছে তার ফার্স্ট সমস্যা ছিল হচ্ছে ম্যাসিভ অ্যাসিডিটির একটা প্রবলেম ছিল। তার সাথে হাই কোলেস্টেরল ছিল। একটা হাই প্রেশারের একটা সমস্যা ছিল। আর ওভারওয়েট তো অবশ্যই বলব। ওভারওয়েট বিশাল ওভারওয়েট ছিলেন উনি। তা আমাকে বলছে, "তুমি দিন, দিন ওয়েট লস করে ইয়ং হয়ে যাচ্ছ। আমিও ইয়ং হতে চাই। আমিও ভালো থাকতে চাই।" হ্যাঁ, অবশ্যই ভালো থাকতে পারো। তা আমি ১ম এ আমার হাসব্যান্ডকে সিস্টেমে নিয়ে আসি। আমার হাসব্যান্ড এই সিস্টেম থেকে নানা রকম মানে ১ মাসের মধ্যে দেখছি যে অনেক রকমের যে প্রবলেম নাক ডাকার প্রবলেম ছিল, অ্যাসিডিটির প্রবলেম, তার সাথে কোলেস্টেরল, হাই প্রেশার সবকিছু প্রবলেম থেকে যখন ১ মাস আস্তে, আস্তে বেরিয়ে আসে, তখন উনি এই সিস্টেম থেকে ৩ মাসে ২২ কিলো ফ্যাট লস করতে পেরেছিল। তারপর আমি ১ মাস আমার যখন পজিটিভ রেজাল্ট হয়, আমি বললাম না মা এটা দেখে খুব পজিটিভ হয়েছিল। কারণ আমার মা জানে আমার গাইনোর প্রবলেম এর সমস্যাটা বেশি ছিল। তা আমার মাকে আমি বলেছিলাম যে, "মা এখানে অনেক রকমের মানুষ অনেক বয়স্ক লোককে দেখছি যে তাদের সুগার চলে গেছে, তাদের প্রেশার চলে গেছে। তা তুমি কি দেখবে?" মা বলছে, "দেখবো ঠিক আছে।" কিন্তু আমি কেন মাকে আমি সিস্টেমে ১ম এ নিয়ে আসি? কারণ আমার বাবা ২৫ বছর ধরে সুগার থাকার জন্য উনার ২ টো কিডনি ড্যামেজ হয়ে যায়। উনি ইনসুলিন আমার বাবা ইনসুলিন নিতেন, সুগারের ওষুধ খেতেন। তার জন্য কিন্তু আমার বাবার ২ টো কিডনি ড্যামেজ হয়। তা আমি অবশ্যই চাইবো আমার মাকে সুস্থ রাখার জন্য। কারণ আমার বাবা ২০১৯ সালে মারা যান। আমার মার সুগার মোটামুটি ধরে রাখুন ১৬ বছর ধরে আমার মার সুগার। আর তার সাথে ১৪ বছর ধরে প্রায় আমার মা ইনসুলিন নেন। আর তার সাথে ২ টো করে সুগারের ওষুধ খেতেন, প্রেশারের ওষুধ খেতেন। তা আমি আমার মাকে ১ম এ যখন সিস্টেমে নিয়ে আসি, আমার কোচের গাইডলাইন মেনে, কোচ যেভাবে আমাকে গাইড করেছে, যেভাবে সিস্টেমকে আমাকে ফলো করতে বলা আছে, আমি সিস্টেমকে ফলো করে আমার মাকে উম সব রকম ভাবে গাইড করে দেখছি। ১ মাস পর মানে ১.৫ মাসের মাথায় আমার মার যে একটা সুগারের মানে আ সিস্টেমে নিয়ে আসার আগে অবশ্যই সুগার টেস্ট করে নিয়েছিলাম। তারপর ১.৫ মাস পর যখন আমার ১ মাস মাথায় আমার মা একটা কথা বলছে যে, "আমার মাথাটা ঘুরাচ্ছে।" আমি বললাম, "মাথাটা ঘুরাচ্ছে? তাহলে প্রেশারটা একটু চেক করে দিই।" তা মার ১ম প্রেশারটা আমি চেক করেছিলাম। তো দেখতে পাচ্ছি প্রেশারটা নরমাল। একদম মানে যেটা থাকে সেরকম। তা আমি মাকে বললাম যে, "তোমার তো প্রেশার নরমাল। তাহলে তুমি আ প্রেশার ওষুধ খাবে?" বলে, "তাহলে ১ সপ্তাহ কি বন্ধ করে দেখবো?" আমি বললাম, "হ্যাঁ, ১ সপ্তাহ বন্ধ করে দেখতে পারো।" তো আমার মা তো আমার প্রেশার ওষুধ ১ সপ্তাহ বন্ধ করে দেখেন। তখন দেখছে তাতেও আমার প্রেশার নরমাল। তখন বলল, "তাহলে আমি আর ওষুধ খাবো না।" না, তুমি ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে তুমি ওষুধ বন্ধ করবে। কারণ আমাদের সিস্টেম থেকে বারবার করে বলা আছে আমরা কোন ওষুধ বন্ধ করি না। ডাক্তার আমাদেরকে ওষুধ বন্ধ করবে। তারপর আমি আমার মাকে যেটা সুগারের জন্য মা ইনসুলিন নিতেন, সেটা আমি যখন আমি ডাক্তারকে ১.৫ মাস পর যখন আমার মাকে সুগার টেস্টটা করানোর পরে মাকে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়। তখন ডাক্তার বলছে যে, "আপনার সুগার এত সুন্দর নরমাল হলো কি করে?" বলছে, "আমার মেয়ে একটা সিস্টেমে নিয়ে এসছে। এত সুন্দর একটা সিস্টেম যেখান থেকে আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তা আমি ইনসুলিন না নিয়েও এখন দেখছি আমি খুব ভালো আছি।" তা ডাক্তার বলছে, "আপনি ইনসুলিন না নিয়ে সুগার আপনার কমে গেল?" বলে কি, "হ্যাঁ, আমার ইনসুলিন না নিয়ে আমি সুগার কমেছে।" বলল, "তাহলে একটা কাজ করুন। আপনি অবশ্যই আ দেখুন আগে ১ মাস যে কেমন থাকেন।" তো আমার মা এইভাবে ডে বাই ডে সবকিছু মেইনটেইন করার পর আমার মাকে ওকে, তো জয়া ম্যাডামকে মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আহ, মিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যারা কোহোস্ট আছেন তারা একটু খেয়াল রাখবেন। বারবার মিউট করে দিলে উনি একটা রেজাল্ট শেয়ার করছেন, তো রেজাল্টটা তাহলে ঠিকঠাক করে বলতে পারবেন না। ইয়েস জয়া ম্যাডাম, আপনি আপনার মায়ের রেজাল্টটা ছোট করে শেয়ার করুন। এখন আপনার ফুল ফ্যামিলি কেমন আছে? আমার ফুল ফ্যামিলি এখন একটা মেডিসিন লাইফ লিড করছি। মানে খুব সুস্থ আছি, ভালো আছি। যেই মাকে আমি মানে কোনদিন ভাবিনি যে এত সুন্দর একটা মেডিসিন ফ্রি লাইফ দিতে পারবো। তা থ্যাংকস জানাবো সিস্টেমকে যে ৭০ বছর বয়সেও আমি আমার মাকে মেডিসিন ফ্রি লাইফ দিতে পারলাম। আমার হাসব্যান্ড একটা ওষুধ খান না, আমি খাই না। তা আমরা কেউই মানে খুব সুস্থ আছি, ভালো আছি। আমার শাশুড়ি মাও ভালো আছেন, আমার ছেলেও ভালো আছে। তা থ্যাংকস জানাবো সিস্টেমকে, থ্যাংকস জানাবো আমার কোচকে। আর থ্যাংক ইউ ম্যাডাম রেজাল্ট গুলো শেয়ার করার